আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি বর্তমানে একটি সুন্দর জলাশয়ের পাশে আছি এবং দেখতেই পারছেন জলাশয়ের মাঝ বরাবর একটি বাঁধ নির্মাণ করে মাছ ধরার জন্য একটি প্রক্রিয়া তৈরি করে রেখেছে গ্রাম বাংলার। এটি বেশ পুরনো একটি পদ্ধতি। এই পদ্ধতিটা কিভাবে কাজ করে চলুন জেনে আসি। বহুদিন ধরেই গ্রাম বাংলায় এই ধরনের পদ্ধতি মাছ ধরার জন্য চলে আসছে। তো এই পদ্ধতিতে মাছ ধরা হয় মূলত স্রোতের গতিপথ যেদিকে যায় তার মাঝ বরাবর একটি বাঁধ নির্মাণ করা হয় এবং সেখানে উল্টো দিক দিয়ে এইভাবে কোনো কিছু দিয়ে নেট বা জাল দিয়ে সুন্দর কোষ আকৃতির তৈরি করা হয়। তো যখন স্রোত এই দিক থেকে স্রোতটা যদি এই দিকে যায় তাহলে মাছ স্বাভাবিকভাবেই এই সাইড দিয়ে সামনে আসার চেষ্টা করে, আর যখন এসে সামনে বাধা পায় তখন মাছ ঝাঁপিয়ে অপর দিকে পার হতে যায় এবং সেই সময়ই এই কোষ আকৃতির নেটের ভিতরে মাছগুলো আটকা পড়ে। আর এইভাবেই প্রাচীনকাল থেকে বা বহুদিন ধরেই গ্রাম বাংলায় মাছ ধরার একটি প্রচলন চলে আসছে। বর্তমানে স্রোতের পরিমাণ খুবই কম থাকার কারণে এটা দেখা যাচ্ছে না এবং আরেকটি প্রক্রিয়া এখানে ব্যবহার করা হয়, যেটি স্রোত যদি কম থাকে তাহলে সারাদিন কাগজ বা কোনো কিছু দিয়ে এই স্রোতের মুখটা পরিপূর্ণভাবে আটকে রাখা হয়। রাত থেকে রাত্রেবেলা এই কাগজগুলো আস্তে আস্তে খুলে দেওয়া হয় যাতে ধীরে ধীরে স্রোতটা চলতে পারে। আর যখন স্রোত যায় তখন স্বাভাবিকভাবেই মাছ স্রোতের উল্টো দিকে চলে, আর এই উল্টো পথে আসতে গিয়ে মাছগুলো এখানে বাধা পেয়ে ঝাঁপিয়ে নেটের ভিতর পড়ার সম্ভাবনা থেকে যায়। আর এভাবেই গ্রাম অঞ্চলে এখনও মাছ ধরা হয়।